দর্শক মন্ডলী চ্যানেল এস ডিজিটাল বাজার সকলকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি যেখানে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায়। আজকের এই সাতক্ষীরা কালীগঞ্জ ও আশাশুনি একটি আসনে 3 আসনে আজকের বিএনপি মনোনয়ন ঘোষণা করার পর থেকেই যে কাজী আলাউদ্দিনের যে নমিনেশন দেওয়াতে তার সাধারণ এলাকা মানুষ কিন্তু এলাকার জনতা কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে যে ডক্টর শহীদুলের প্রতি তারা কিন্তু নমিনেশন চাচ্ছে। সেই প্রতিবাদে দীর্ঘ আজকের এই প্রায় 9 দিন যাবৎ এই বিক্ষোভ অবরোধ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। গতকালকের এখানে স্থানীয় সাধারণ যে সনাতন ধর্মাবলম্বীদের তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে। আজকের প্রতিনিয়ত কিন্তু আজকের তারা কিন্তু মা বোনেরা এখানে কিন্তু জড়ো হয়েছেন। তারা কিন্তু আজকের এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করছে। প্রিয় দর্শক, আমরা একটু ঘুরে দেখা দিতে চাই যে কী পরিমাণ যে মা বোনেরা সহ সাধারণ জনতা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডক্টর শহীদুল আলমের নমিনেশন না দেওয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তারা কিন্তু আজ রাজপথে অবস্থান করছেন। দীর্ঘ প্রায় 9 দিন ধরে এই অবরোধ চলে আসছে। তার এত জনপ্রিয়তা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু তারা এখানে রাস্তায় অবস্থান করে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তাদের একটাই দাবি, ডক্টর শহীদুল্লাহকে নমিনেশন দেওয়া হোক। দলের আমরা শহীদুল আলমের নমিনেশন চাই। শহীদুল আলম আমাদের জনপ্রিয় নেতা, তার জন্য আমরা এই রাস্তায় নেমেছি। রাস্তায় সে যতক্ষণ নমিনেশন না পাবে আমরা রাস্তা ছাড়বো না। আমরা এখানে নিজেদের স্বার্থের জন্য কখনো আসিনি। তাকে আমরা ভালোবাসি, তাকে আমরা সময়ে অসময়ে দুঃসময়ে তাকে আমরা পাশে পেয়েছি। কাজী আলাউদ্দিন কে, তাকে তো আমরা চিনি না, কখনো দেখিনি। থানার সকল ভোটাররা গৃহবধূরা আজ রাজপথে নেমেছে শুধু শহীদুল ইসলামের মনোনয়ন ফিরে পাওয়ার জন্য। গৃহবধূরা তাড়াতাড়ি কিন্তু রাস্তায় নামে না, কিন্তু আজ শহীদুল ইসলামের মনোনয়ন নেওয়ার জন্য আমরা গৃহবধূরা সবাই রাজপথে নেমেছি। তার মনোনয়ন ফিরে দিতেই হবে। আমাদের দাবি হলো যে সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ আংশিক এবং দেবহাটা মিলে এই দীর্ঘ 17টি বছর পোড়া রাজপথে ডাক্তার শহীদুল আলম ভাই আমাদের সুখে দুঃখে নিয়ে এই রাজপথে সময় দিয়েছেন। তাকে বাদ দিয়ে কাজী সাহেবকে যে এখানে নমিনেশন দেওয়া হয়েছে এটা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে আমরা পারি না। কারণ এতদিন পর্যন্ত 17 বছর আমরা দেখেছি যে তার সাইনবোর্ড শ্যামনগরে সাইনবোর্ডগুলো তুলে রাতারাত্রে আশাশুনিতে দেওয়া হয়েছে, যে কারণে আজকে দেখা যায় যে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে। কারণ 17 বছরে আশাশুনিবাসী বা সাতক্ষীরা 3-এর জনগণ তাকে কাছে পায় নাই। আজকে কাছে পেয়েছে কাকে? ডাক্তার শহীদুল আলম ভাইকে। তিনি কে? তিনি গরিবের ডাক্তার। তিনি কে? একবার হত দরিদ্র, যার একটা শাড়ি কেনার টাকা নাই, যার চিকিৎসার টাকা নাই, তাদেরকে বিনা পয়সায় বিনা টাকায় যে কোনো সিস্টেমে তিনি তাদেরকে চিকিৎসা করে বাড়িতে ফেরত দিয়েছেন। কখনো নিজের গাঠির টাকা দিয়েও তাদেরকে বাড়ি ফেরত দিয়েছেন। আরেকটি কথা হলো যে সাতক্ষীরা 3 যে ডক্টর শহীদুল আলম ভাই কাজ করছেন তাকে এখানে দেওয়া হোক। কাজী আলাউদ্দিন সাহেব এই সদস্য, তারপরে বিএনপির মহিলা দল কালীগঞ্জ থানা। আমরা চাচ্ছি আমরা ভণ্ড কাজীর মনোনয়ন বাতিল করে আমরা ডাক্তার শহীদুল আলমকে চাই। দর্শক, কাজী আলাউদ্দিনের নমিনেশন বাতিল করে ডক্টর শহীদুল আলমকে নমিনেশন দেওয়ার জন্য এখানকার সাধারণ মানুষ কিন্তু একটাই তাদের দাবি। তারা কিন্তু দীর্ঘ 9 দিন ধরে আজকের এই সমাবেশ প্রতিবাদ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, যাতে কাজী আলাউদ্দিনকে বাদ দিয়ে ডক্টর শহীদুল আলমকে নমিনেশন দেওয়া হোক, তার ধানের প্রতীক তাকে দেওয়া হোক। আজকের দিনে সাধারণ মানুষ তারা কিন্তু শান্তি পাবে, সুযোগ সুবিধা বেশি পাবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। তাদের একটাই দাবি, আগামী দিনে এই নমিনেশন বাতিল করে ডক্টর শহীদুল আলমকে নমিনেশন দেওয়া হোক, এই প্রত্যাশা দাবি রেখে তাদের একটাই স্লোগান। তো আমি সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায় সাতক্ষীরা 3 আসনে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চ্যানেল এস সাতক্ষীরা কালীগঞ্জ। ধন্যবাদ সকল।